লোকসভা ভোট তো একেবারে কড়া নাড়ছে, আগেই বলেছি। এবারে বোধহয় দরজাও হাট করে খুলে গেল। যাই হোক, এই বাংলার যে লোকসভা নির্বাচনে তার বৈশিষ্ট্যটা বলতেই আজকে আমি এই এপিসোড করছি। জাতীয় স্তরে তো নিশ্চয়ই লোকসভার নির্বাচন যথেষ্ট ধুমধুমার ভাবে এগোচ্ছে, এখানে কিভাবে হচ্ছে? এই বাংলার এবার লোকসভা নির্বাচন কিন্তু দ্বিমুখী নয়, ত্রিমুখী নয়, একেবারে চতুর্মুখী নির্বাচন। হ্যাঁ, এই নির্বাচন আদতে 4 জনের অগ্নি পরীক্ষা। ঠিকই, আপনারা ঠিকই শুনছেন, 4 জনের। যতজন দাঁড়িয়েছেন প্রার্থী হিসেবে তাদের তো অবশ্যই পরীক্ষা, কিন্তু অগ্নি পরীক্ষা 4 জনের। কারা তারা? আসছি। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়। আমি বুদ্ধিজীবী নই, আমি সংবাদের মানুষ, সুতরাং নিউজ জীবী। যেটা বলছি যে এবারে কারা কারা মূল যাকে বলা হয় দলনেতা, মানে নির্বাচনে, তার মধ্যে প্রথমেই আসেন বিরোধী দলনেতা, মানে গেরুয়া শিবিরের শুভেন্দু অধিকারী। তার কাছে এটা ফাইনাল পরীক্ষার সমতুল। হ্যাঁ, কেন? কারণ তার লক্ষ্যমাত্রা 18+, শুধু 18+ না, অনেক দূর। তিনি যদি সেই সীমা টপকে যেতে পারেন তাহলে এই রাজ্যে বিজেপির অন্দরে তার বিরুদ্ধে একটিও কথা বলার সাহস কারো হবে না, একটি প্রশ্ন করারও সাহস হবে না। অন্যদিকে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি তো দাঁড়িয়েছেন বর্ধমান দুর্গাপুরে, মানে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে তার নিজস্ব এলাকা থেকে, মানে খড়গপুর থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে একবারে নতুন পিচে খেলবার জন্য বর্ধমান দুর্গাপুরের। এবং সেখানে কিন্তু যদি জিতে যান, যার ইঙ্গিত কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে দেখা দিয়েছে ইতিমধ্যে, শুভেন্দু নেতৃত্বেই বঙ্গ বিজেপি গতবারের ফল ধরে রাখতে না পারে, তাহলে কিন্তু শুভেন্দুর কপালে ভাঁজ চওড়া হবে। এই শুভেন্দুর চওড়া হাসি ম্লান হয়ে যাবে। আর অবশ্যই দিলীপের বাক্যবান আরো তীক্ষ্ণ হবে, আরো কটাক্ষ বেরিয়ে আসবে কথায় কথায়। আরে এবারের লড়াই একদিকে দিলীপ, অন্যদিকে শুভেন্দুর লড়াই বলা যেতে পারে। এই হলো 2 কুশীলব আমাদের। কিন্তু আবার অন্যদিকেও একটা লড়াই আছে, তৃণমূলের অন্দরে এবার নজর দেওয়া যায়। দলের অন্দরে নবীন এবং প্রবীণের যে ঠান্ডা যুদ্ধ চলছে দীর্ঘদিন ধরে, তা অনেক বেড়ে যাবে যদি এই রাজ্যে বিজেপি লোকসভায় গতবারের রেকর্ড ভেঙে ফেলে। তাহলে কি হবে? তাহলে দলের অভ্যন্তরে যে চাপা ক্ষোভ সেটা বাইরে বেরিয়ে আসবে। আর অত্যন্ত বিপাকে পড়বেন তৃণমূল নেত্রী স্বয়ং। কারণ এটা তো ঠিক যে তৃণমূল দলটা তার কথাতেই চলে, তার দিকে তাকিয়েই চলে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। এবারে এই তৃণমূল নেত্রীকে এই লোকসভা নির্বাচনে গোলপোস্ট রক্ষা করবার জন্য গোলকিপারের ভূমিকায় নামতে হয়েছে। হ্যাঁ, তার দলের ফল যদি আশানুরূপ না হয় তাহলে তিনি হতোদ্যম হবেন। আর তার ভ্রাতুষ্পুত্র তথা দলের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যারা অনুগামী, তারা কলার উঁচিয়ে চলবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে নবীনদের হয়ে সওয়াল করে চলেছেন বহুদিন ধরে। আর অভিষেকের অন্যতম প্রধান অনুগামী কুণাল ঘোষ বারবার প্রবীণদের কর্মক্ষমতা নিয়ে কটাক্ষ করে খোদ দলনেত্রীর কূপে পড়েছিলেন। অভিষেক পন্থীরা কি চেয়েছিলেন? যে দলে বয়স্ক নেতাদের বানপ্রস্থে পাঠিয়ে দেওয়া হোক, এবারে নতুনরা আসুক, নতুনদের সুযোগ দেওয়া হোক। মমতা শোনেননি। অভিষেক পন্থীদের দাবি ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় বা শওকত রায় আর কতদিন নির্বাচনে দাঁড়াবেন, এবার তাদের বিজেপির লাল কৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশীর মতো মার্গদর্শকের ভূমিকায় পাঠিয়ে দেওয়া। মমতা সেই দাবিতে কর্ণপাত করেননি, বরং রুষ্ট হয়েছে। দলের কর্মী সভায় সরাসরি জানিয়ে দিয়েছেন যারা প্রথম দিন থেকে দলের সঙ্গে আছেন তারা নির্বাচনে না লড়ার প্রশ্নই ওঠে না, এবং সত্যিই তারা দাঁড়িয়েছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রীর কথা শিরোধার্য করে নিজের কেন্দ্র নিয়েই ব্যস্ত থেকেছেন। কিছু জনসভায় বক্তব্য রাখলেও তিনি রাজ্য জুড়ে ঘুরে বেড়াননি। যে উত্তরবঙ্গ নিয়ে মাথা ব্যথা,
তৃণমূলের সবচেয়ে বেশি, সেখানে টানা 9 দিন ধরে প্রচারের কাজ ছেড়েছেন মুখ্যমন্ত্রী। এবারে যদি ফল যদি বিপরীত হয়, ভালো না হয়, তাহলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কিছু না বললেও অন্দরে চাপা গুঞ্জন শুরু হবে অভিষেকের রাজ্যাভিষেক নিয়ে। এ তো গেল তৃণমূল পর্যায়ে, কিন্তু এতৎ সত্ত্বেও ওই বঙ্গ বিজেপির শুভেন্দুর কাছে এই নির্বাচন কিন্তু অনেক বড় পরীক্ষা। কেন্দ্রীয় বিজেপি গত নির্বাচনের পরিসংখ্যান এবং রাজ্যের পরিস্থিতি বিচার করে গতবারের চেয়ে অতিরিক্ত অন্তত 10টি আসনের উপর নজর রেখেছে। এই অতিরিক্ত আসনগুলিতে জয়লাভের লক্ষ্যমাত্রাও স্থির করে দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির কাছে। আসনগুলো কি কি? আরামবাগ, বর্ধমান পূর্ব, বীরভূম, বোলপুর, দমদম, কাঁথি, কৃষ্ণনগর, মালদা দক্ষিণ, শ্রীরামপুর এবং তমলুক। এর মধ্যে 7টাতে গতবার বিজেপি হেরেছিল 1 লক্ষেরও কম ভোটে। বিজেপির ধারণা ওই আসনগুলিতে জয়লাভ করা অসম্ভব নয়, কারণ লোকসভায় 1 লক্ষ ভোট পেরিয়ে যাওয়া যায়, মানে উত্তরে গিয়ে জয়লাভ করা যায়। আর বোলপুর, কাঁথি বা তমলুকে তৃণমূল এমনিতেই বেকায়দায় আছে, ফলে সেগুলো নিজেদের দিকে আসবে। নিজেদের দখলে নিয়ে আসা বিজেপির অত্যন্ত বড় আশা। নির্বাচনের প্রাককালে সমীক্ষা করে বিজেপির আশা উত্তরবঙ্গের যে সমস্ত জায়গাগুলো আছে, সেখানে জয়লাভ নিয়ে তাদের দুশ্চিন্তা নেই। কিন্তু দলীয় রাজনীতির ভিতরেও তো আরেকটা রাজনীতি থাকে, মানে দলীয় রাজনীতির যেটা বাইরের রাজনীতি, যা আমরা দেখতে পাই, তার অন্দরে আরো রাজনীতি চলতে থাকে। সেই রাজনীতির অঙ্ক কষেই তো এবার দিলীপ ঘোষকে সেই পাঠিয়ে দেওয়া হয়েছে বর্ধমান দুর্গাপুরের শুকনো পিচে। এই সময় প্রচারে পিছিয়ে পড়েছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের কীর্তি আজাদ। কাজে দিলীপের জয়ের সম্ভাবনা প্রভূত। এখন যদি সার্বিকভাবে বঙ্গ বিজেপির ফল গতবারের ফলকে না টপকে যায়, তাহলে শুভেন্দুর সম্মান বা প্রতিপত্তি প্রশ্নের মুখে পড়বেই। সমস্ত দিক বিচার করলে বলতে হয় এই নির্বাচন বাস্তবিক চতুর্মুখী। তৃণমূল গতবারের ফল টপকাতে পারলে দলে মমতার অবিসংবাদী কর্তৃত্ব ফের কায়েম হবে, না হলে অভিষেক তত্ত্বপুষ্ট হবে। আর দলে শুভেন্দুর কর্তৃত্ব প্রশ্নাতীত হবে যদি বাংলায় বিজেপির ফল গতবারের রেকর্ড ভাঙতে পারে। অভিষেক এবং দিলীপ আপাতত নিজেদের কেন্দ্রেই মনোনিবেশ করেছেন ঠিকই, তবে আগামী দিনে তাদের দৃষ্টি যে রাজ্যের অন্যত্র প্রসারিত হবে তা নিয়ে দ্বিমতের অবকাশ নেই। এবারের বাংলা নির্বাচন যথেষ্ট আকর্ষণ। আজ এই পর্যন্ত বলে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন সবাই, আর লোকসভায় ভোটটা দেবেন। যদি গণতন্ত্রের জয় হয় শেষ পর্যন্ত, তাহলে সেটুকুই আমাদের লাভ। নমস্কার।